নিয়ে গেলেই এখান থেকে কিন্তু ভালো ভালো প্রোডাকশন বেরিয়ে আসবে। আপনি যদি এনটিভি বা এটিএন বাংলায় দেখেন, অনেকগুলো সিরিয়ালে তারা করছে, তবে এখানের মধ্যে একই জিনিস, তারা তাদের দর্শক এখন পর্যন্ত বাংলাদেশের 55,521 বর্গ মাইলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাচ্ছে। তারা দেওয়ালটা ভাঙতে চাচ্ছে না। বম্বে যেখানে একটা ছবি বানাতে গেলে তারা আন্তর্জাতিক মার্কেটের কথা চিন্তা করে, সেটি আন্তর্জাতিক মার্কেট পাক আর না পাক তাদের টার্গেট থাকে। কিন্তু বাংলাদেশের কোন তরুণের কোন ছবির ব্যাপারে সেইভাবে আগ্রহ নাই যে আমরা এটাকে আন্তর্জাতিক বাজারের জন্য তৈরি করব। যাদের আগের থেকেই চিন্তা থাকে, অপর্ণা সেনের মতো কিংবা উৎপলেন্দু চক্রবর্তীর মতো কিংবা আমাদের তারেক মাসুদের মতো আগে থেকেই চিন্তা থাকে যে আমার এই ছবিটা আন্তর্জাতিক বাজারের জন্য আমি তৈরি করছি, তাহলে অবশ্যই সেটা কিছু না কিছু আন্তর্জাতিক বাজারে আসবে। সম্ভবত হচ্ছে চিন্তার রাজ্যে রাজনৈতিক ভাঙচুরের কারণে, অর্থনৈতিক ভাঙচুরের কারণে আমাদের তরুণ সমাজের মধ্যে যে একটা অবক্ষয় দেখা দিয়েছে, সেখান থেকে বড় চিন্তা, বড় স্বপ্ন এবং একটি দৃষ্টিনন্দ দূরদৃষ্টি সম্পন্ন কোন প্রতিভা জন্মাতে খুব কষ্ট হয়। কিন্তু আস্তে আস্তে হবে, হচ্ছে তো। এই যে আমাদের ডক্টর ইউনূস, উনি যেখানে যাচ্ছে সেখানে বাংলা, বাঙালি এবং তার অর্থনৈতিক কর্মকাণ্ডের কথা বলছেন। এভাবে মানুষ আস্তে আস্তে বাংলাকে ভুলে গিয়ে আবার স্মরণ করছে। এখন সবসময় কিন্তু আমরা রবীন্দ্রনাথ, রবিশঙ্কর বা ডক্টর ইউনূস পাবো না। কিছু কিছু সময়ের জন্য আমাদের গ্যাপ দিতে হবে এবং এই গ্যাপের পরবর্তীতে একটা বিশাল শূন্যতা থেকে বেরিয়ে আসবে আর একটা নতুন প্রজন্ম, এবং দেখা যাচ্ছে যে তার হাতেই বাংলা বর্ণ বা বাংলা ফন্ট বা বাংলা চলচ্চিত্রের একটা নতুন যুগান্তকারী ঘটনা ঘটবে। আপনারা হয়তো শুনবেন যে আইফোন বেরিয়েছে, আইফোন বেরোনের এক সপ্তাহের মধ্যে বাংলাদেশি তরুণ সেটা আনলক করে ফেলেছে। অর্থাৎ টেকনোলজি তাদের কাছাকাছি চলে গেছে। এইভাবে আস্তে আস্তে কিন্তু বাংলা বাঙালিকে বাঙালিরা ভালোবাসে এবং বাংলার ভবিষ্যৎ তাদের হাতেই, এবং তারা এটাকে কোন রকমেই তারা পরাজিত হবে না। তারা পরাজিত হয়নি 52-তে, এবং তাদের এই বিজয় শেষ পর্যন্ত জাতিসংঘকে বা ইউনিসেফকে বাধ্য করেছে যে 52-র সেই স্মৃতিকে ধরে রাখার জন্য 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস করতে। সেই আন্তর্জাতিক ভাষা দিবস আজ পৃথিবীর সর্বত্রই স্বীকৃত হচ্ছে এবং এটা বাংলা বাঙালিদের কৃতিত্ব। এবং এইভাবে ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে বাংলা তার ভবিষ্যৎ রচনা করবে। বাংলার সাথে বিরোধিতা ইংরেজির নাই, কারণ ইংরেজির মধ্য দিয়ে আন্তর্জাতিকতা পাবে, কিন্তু বাংলার সাথে বিরোধিতা হবে উর্দু এবং হিন্দির। আমি বিশ্বাস করি আপনার মতো আমার মতো অসংখ্য তরুণ এভাবে ঘরে বসে তাদের চিন্তার চেতনাকে কাজে লাগাচ্ছে এবং অদূর ভবিষ্যতে এদের সম্মিলনে একটা বিশাল বাংলা, আন্তর্জাতিক বাংলা তৈরি হবে এবং সেখানে বাংলার জয় সুনিশ্চিত হবে। আচ্ছা মিস্টার হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের ডিসকাশন অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তো আপনাকে শুভরাত্রি জানিয়ে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আপনার শ্রোতাদেরকেও আমার অনেক অসংখ্য ধন্যবাদ। আশা করি এটি সর্বত্র প্রচারিত হবে। বাংলার জয় হোক। থ্যাংক ইউ।